হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশ আর্ট। আমি অনিন্দিতা। আজ এক বন্ধুর রিকোয়েস্টে খুব সহজ দুটি পদ্ধতিতে হাতে করে নয়নতারা ফুল কী করে তৈরি করব সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে স্কিপ না করে চলো শুরু করি। খুব সহজভাবে নয়নতারা ফুল কীভাবে তৈরি করব সেই ভিডিও আমি আগেও দিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। এবারে আমি দেখাবো হাতে করে কোনো ছাঁচ ছাড়া আমি হাতে করে কি করে নয়নতারা ফুল তৈরি করি। সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে সেখান থেকে একটা সরু দড়ি বের করে এখান থেকে আমি 5টা পাপড়ির সমান অংশ কেটে নিচ্ছি। এই দেখো, এইবারে এই প্রত্যেকটা অংশ আমি এক একটা নিয়ে হাতে করে প্রথমে গোল করে ওয়াটার ড্রপ শেপ করে নিচ্ছি। তারপরে হাতে করে প্রেস করে এটাকে আমি পাতলা করে নিচ্ছি। তোমরা দেখো, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এইবারে আমি সবকটা 5টা পাপড়ি সমানভাবে হাতে করে ওয়াটার ড্রপ শেপ করে নিয়ে হাতে করে প্রেস করে দেখো চেপে চেপে নিয়ে আমি পাপড়ির আকার দিচ্ছি। এরপরে আমার 5টা পাপড়ি হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে এতে পাপড়িতে একটু টেক্সচার দিয়ে নিচ্ছি। টেক্সচার দেওয়া হয়ে গেলে আমি পাপড়িগুলো দেখো ধারের দিকটা গোল অংশটা আমি হাতে করে একটু চেপে কোনা মতো করে নিচ্ছি, নয়নতারা ফুলের পাপড়িগুলো যেরকম হয়ে থাকে। এবারে আমি একটুখানি ক্লে নিয়ে সেটাকে গোল করে দেখো মধ্যিখানটা হালকা মতো গর্ত করে নিয়ে প্রত্যেকটা পাপড়ি ধরে ধরে এর ওপরে বসিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে করবে, কারণ ক্লেটা তো ভিজে আছে, তো একটার উপর একটা পড়ে গেলে কিন্তু আটকে যাবে, ওই জন্য একটু ধৈর্য ধরে বসিয়ে নেবে। এরপরে আমার 5টা পাপড়ি বসানো হয়ে গেলে আমি আরেকটুখানি ক্লে নিয়ে সেটাকে খুবই সামান্য ক্লে নিয়ে একটু গোল মতো করে নিয়ে এর ওপরে বসিয়ে ঠিক মধ্যিখানটা করে বসিয়ে আর একটু ওপর থেকে চেপে দেব। দেখো আমাদের একদম নয়নতারা ফুলের হয়ে গেছে। এবারে আমি দ্বিতীয় আরেকটা প্রসেস দেখাচ্ছি কীভাবে করলে তোমাদের সুবিধা হবে। আমি ক্লে থেকে 5টা সমান অংশ পাপড়ির জন্য ক্লে নিয়ে নিচ্ছি। এরপরে এই যে 5টা সমান অংশ বের করে নিলাম, এইগুলো আমি হাতে করে গোল করে নিয়ে ওয়াটার ড্রপ শেপ করে নিচ্ছি। তোমরা দেখো, দেখো ওয়াটার ড্রপ শেপ করে নিয়েছি, 5টাই আমি ওয়াটার ড্রপ শেপ করে নিয়েছি। এইবারে একটা স্কেলের সাহায্যে, যে কোনো ধরনের স্কেলের সাহায্যে আমি এটাকে হালকা করে চেপে নিয়ে দেখো আমাদের পাপড়িটা হয়ে যাচ্ছে। তোমাদের কাছে যদি ট্রান্সপারেন্ট স্কেল থাকে সেটা দিয়েও করতে পারো, যদি তোমাদের মনে হয় যে অন্য কিছু দিয়ে প্রেস করবে করতে পারো। হ্যাঁ, তবে প্লাস্টিকের জিনিস দিয়ে প্রেস করলে স্কেলেতে একটু হালকা করে তেল লাগিয়ে নেবে, তাতে কি হবে পাপড়িটা খুব সহজে বেরিয়ে আসবে। পাপড়িগুলো হয়ে গেলে আমি পাপড়ির গোলাকার যে ধারগুলো ছিল সেগুলো হাতে করে একটু মুড়ে দিলাম। এরপরে আমি এক একটা পাপড়ি এক একটার সাথে লাগিয়ে বসিয়ে দিচ্ছি। তোমরা দেখো, বসিয়ে দিয়ে আমি মাঝখানে আরেকটু ক্লে বল দিয়ে তার উপরে আরেকটুখানি একটা ছোট ছিদ্র মতো করে দেব। দেখো আমাদের নয়নতারা ফুল হয়ে গেল। এবারে ছুরির সাহায্যে একটু হালকা করে টেক্সচার দিয়ে নিলাম। আমাদের নয়নতারা ফুল কিন্তু একদম রেডি। এবারে আমি তোমাদের দেখাবো কিভাবে কানের দুল বানাবো। বসা যে কানের দুলগুলো হয় সেইগুলোই আমি তোমাদের বানানো দেখাবো। প্রথমেই দেখো আমি একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি, আর এই দেখো আমি এই পিন ব্যবহার করছি। এই পিনেতে আমি প্রথমে একটু ক্লেকে হাতে করে চেপে একদম পাতলা করে নিয়ে পিনের ভেতরে দেখো পরিয়ে নিচ্ছি। এরপরে পিনটা আমি এই স্পঞ্জের মধ্যে বসিয়ে নেব। এবারে এর ওপরে আমি একটু ক্লে হালকা করে নিয়ে বসিয়ে, এটা আমাদের বেস হবে। এর ওপরে আমি আমার নয়নতারা ফুলটা করে নেব। আমি পাপড়িগুলো আগেই করে রেখেছি, আমি বসিয়ে নিচ্ছি এর ওপরে।
দেখো আমি একটা একটা করে বসিয়ে নিয়ে দেখাচ্ছি। তোমরা যদি আরও কোনো ফুল হাতে করে বানাতে হয় কীভাবে জানতে চাও বা দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো। আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো আমাদের ফুলটা লাগানো হয়ে গেছে, মাঝখানে একটুখানি ক্লে দিয়ে সেটাকে হালকা করে গর্ত করে নিচ্ছি। আমাদের নয়নতারা ফুলের বসা কানে একদম রেডি। আমি কিন্তু এখানে কালার করাটা দেখাইনি, আমার যে আগের ভিডিওটা রয়েছে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, সেখানে তোমরা পেয়ে যাবে ক্লে দিয়ে নয়নতারা ফুলে কিভাবে রং করলে একদম সেটা নয়নতারা ফুলের মতনই দেখতে লাগবে। আমি একটা বেস বানিয়ে নিয়েছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ। তার উপরে আমি ফুল দুটো বসিয়ে নিচ্ছি। ব্যাস আমার নয়নতারা ফুলের ছোট্ট চোখর একদম রেডি। এটা এবার শুকিয়ে গিয়ে রং করে নিয়ে আর তার সাথে টার্সেল লাগিয়ে নিলেই ব্যাস আমাদের চোখর একদম রেডি হয়ে যাবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো। আর এই ধরনের নতুন নতুন টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।